من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال عمر بن عبد العزيز رحمة الله عليه من عمل بغير علم كان ما يفسد أكثر مما يصلح صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه তাহরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন, মা ও বোনেরা, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমি ফকিরকে আজকের দিন পর্যন্ত দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুমার মধ্যে আমি শুরু করেছিলাম একটি বিষয়, ইলমে দ্বীনের ফজিলত। আরো জোরে বলেন। যেই ব্যাপারটাকে আমরা শুরু করেছি, আজকে আরো কিছু যাওয়ার কথা আছে। আল্লাহ তাআলা আমার প্রাণ প্রিয় মুর্শিদে করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা এবং এ বিশ্বের সকল হক্কানি রব্বানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। দেখুন, আমরা কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছে হেরা গুহায়, সুবহানাল্লাহ, আমার নবীর কাছে যেই ওহী প্রথম জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন বলে আমরা সহিহ বর্ণনার মধ্যে পাই, সেটা হলো ইকরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরা, এই জমিনে যে শব্দটি প্রথম আল্লাহর পক্ষ থেকে অবতরণ করেছে সেই শব্দের নাম হলো ইকরা, মানে পড়ো। সুবহানাল্লাহ। ইকরা মানে কি? পড়ুন। যদি নবীজির ক্ষেত্রে অবশ্যই পড়ুন, মুরব্বীদের ক্ষেত্রে পড়ুন বললেই হয়, সবাইকে পড়ুন বলি, পড়ুন, বা নরমালি বললে পড়ো। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে তুমি পাঠ করো। এই আয়াতের ভিতরেই আমরা ইলমে দ্বীনকে দেখতে পাই। 95% স্কুল এবং কলেজে আপনি দেখবেন যে দিন শুরু হচ্ছে হয়তো ইংরেজি দিয়ে অথবা অঙ্ক দিয়ে, প্রভুর নামে পড়া শুরু হচ্ছে না। আর 99% জায়গায় প্রভুর নামে পড়া শুরু হয় যেখানে ইলমে দ্বীন এর চর্চা হয়। তাহলে পার্থক্য আপনি বুঝে গেলেন। একটা হলো মাদ্রাসা বা ইলমে দ্বীনের মার্কাজ, আর একটা হলো দুনিয়াবি জ্ঞানের মার্কাজ।
যেটা দ্বীনি জ্ঞানের মার্কাজ, ওখানে ইনশাআল্লাহ কোনো না কোনোভাবেই আল্লাহর নাম নিয়েই দিন শুরু হচ্ছে। টিচার এসে ক্লাস শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, অথবা শুরু হচ্ছে কোরআন শরীফের কোনো আয়াত দিয়ে ক্লাস। বেশিরভাগ মাদ্রাসায় প্রথম ঘন্টা কোরআন থাকে। এরপর খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে সৃষ্টি করেছেন, আলাকের ব্যাখ্যা অনেক ডিফারেন্ট, এটা আরেকদিন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী, পড়ো মহিমান্বিত প্রতিপালকের নামে, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে জ্ঞান শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তাহলে আপনি এখনো শিক্ষক চিনেন নাই, আপনি কেমনে জ্ঞানী হবেন? আসল শিক্ষক তো আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে চেনার নাম ইলমে দ্বীন, জোরে বলতে হবে। আল্লাহকে চেনার নাম ইলমে দ্বীন, নবীকে চেনার নাম ইলমে দ্বীন, হাসরকে চেনার নাম ইলমে দ্বীন, কবরকে চেনার নাম ইলমে দ্বীন, সাকারাত জানার নাম ইলমে দ্বীন, জানাজার নিয়ম জানার নাম ইলমে দ্বীন, মা বাবার হক জানার নাম ইলমে দ্বীন, আত্মীয় স্বজনের অধিকার জানার নাম ইলমে দ্বীন, দেশ ও জাতির কল্যাণের পক্ষে কিছু করার ব্যাপারে জানার নাম ইলমে দ্বীন। এইভাবে ইলমে দ্বীন ছাড়া একজন মানুষ অন্য রোডে চলতে পারবে, কিন্তু জান্নাতের রোডে প্রতি পরদে পরদে আটকে যাবে, ঠিক কিনা জোরে কথা বলে? ইলমে দ্বীন। একটা হাদিস আমি আপনাকে শোনাই, এটা সাহাবী থেকে বর্ণিত, হাদিসে মওকুফ, যেটা কয় না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, আচ্ছা এটা ওমর ইবনে আব্দুল আজিজ, উনি সাহাবী নন, এটা একটা কৌল, বিশ্ববিখ্যাত একজন ব্যক্তির কৌল, যাকে পঞ্চম খলিফা মনে করা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ। উনি বলছেন যে মান আমিলা বিগাইরি ইলমিন, যে ব্যক্তি এলম না জেনে আমল করবে, আন্দাজের উপরে, কিসের উপরে কথা কয় না, কিসের উপরে? আমাদের দেশে অনেক মানুষ আছে যে জিনিসটা উনি জানে না, কিন্তু আন্দাজ করে বলতেছে এরকমই হবে, কথা বলা ঠিক কিনা জোরে বলে না? আমার তো মনে হচ্ছে এরকম হইতে পারে। যেমন আমি 10 কোটি মানুষের সামনে বলতে পারবো সরি আমি জানি না। 10 কোটি অডিয়েন্স মনে করেন আমার সামনে আছে, যদি আমাকে দ্বীনের ব্যাপারে কোনো প্রশ্ন করে, এটার স্পেসিফিক জ্ঞান যদি আমার জানা না থাকে, আমি স্পষ্ট বলে দিব আমি জানি না। ওরা আমাকে কি মনে করতেছে আমার দরকার নেই, কিন্তু আমি যদি জেনে না জেনে জানি বলি, তাহলে এটা আমি খেয়ানত করলাম। এখানে অপমান যদি 10 কোটির সামনে হয় অসুবিধা নেই, ওখানে তো নবীদের সামনে অপমান হইতে হবে। জানি না বলা অপরাধ না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, নবী রাসূল গৌস কুতুব ইনারা আলাদা, এমন কোনো আলেম পাবেন না যিনি বলতে পারবে যে আমি সব জানি। যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত ওনার ছাত্রের কথার উপরে ওনার নিজের মাসালাকে উনি ডিলিট করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বিষয়ে ছাত্রের কথাকে মেনে নিয়েছেন, নিজেরটাকে রদ করে দিয়েছেন। সবচেয়ে বড় জ্ঞানী হলো তারা যে জানে যে সে কোনটা জানে না। আবার খেয়াল করেন, সবচেয়ে বড় জ্ঞানী তারা যিনি জানে যে আমি কি কি জানি না।
আমি কি কি জানি না এটা যদি আমি জানতে পারি তখন আমি কিছু শিখেছি। আমি কি কি জানি না এটা যদি আমি না জানি তাহলে আমি যতই জ্ঞানী দাবি করি আমি জ্ঞানী নই। জ্ঞানী তাকে বলে যিনি জ্ঞানের সমুদ্রের পারে গিয়ে বুঝতে পারে যে আসলে আমি তো কিছুই জানি না। আর মূর্খ তাকে বলে যিনি 2-4 লাইন জানার পরে মনে করেন আমি দুনিয়ার সব জানি। ঠিক কিনা জোরে বলেন না? পৃথিবীর বিখ্যাত মুফাসসিররা কোরআনের তাফসীর করতে করতে খণ্ড খণ্ড লেখার পর লাস্টে গিয়ে বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল জানে, আমার জ্ঞান কুলাচ্ছে না। এগুলো আমরা মাদ্রাসার নুরুল আনোয়ার একটা কিতাব আছে, প্রথমে জটিল, আলিম সেকেন্ড ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, 2 ইয়ারে পড়ানো হয়। ওখানে একটা অধ্যায় আছে মুতাশাবি। ওই মুতাশাবি সম্পর্কে লিখতে গিয়ে আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ লিখছেন যে পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একটা হলো আলেম, একটা জাহেল। আলেম হলো যিনি জানে যে কোন বিষয়ে আমার কথা বলা উচিত, কোন বিষয়ে কথা বলা উচিত না। আর জাহেল হলো যিনি সবকিছু জানে, দুনিয়ার সমস্ত জ্ঞান তার আছে, কিন্তু কোন বিষয়ে ওনার কথা বলা উচিত, কোন বিষয়ে উচিত না, কোন জায়গায় কথা বলা উচিত, কোন জায়গায় বলা উচিত না, কোন জায়গায় কি বলা উচিত, কোন জায়গায় কি বলা উচিত না, এটা যে জানে না সে বড় মূর্খ। ঠিক কিনা তোরা বলেন? আপনি দেখবেন আমাদের সমাজে কিছু নেতা আছে, মাহফিলে গিয়ে কোরআন হাদিস বলা শুরু করে, বড় বড় আলেমদের সামনে উল্টাপাল্টা কোরআন শরীফের তিলাওয়াত ঠিক নাই, হাদিসের এবারও ঠিক নাই, আগেরটা মাথায়, মাথারটা আগায়। কুল জাল হাক্কা, ধরুন আপনি কুল জাল হাক্কা বললেন, এই জাল হাক্কু বা হাক্কা এটা বোঝার জন্য আপনাকে ইলমে নাহু পড়তে হবে। কেন হাক্কু হবে, কেন হাক্কা হবে? হকটাকে যদি কেউ নিয়ে আসে তখন এটা হাক্কা হবে, আর হক যদি নিজে আসে তখন হক্কু হবে। এটা যদি বলে না যা এসেছে, কে এসেছে? হক এসেছে। আরবি গ্রামারের মধ্যে আছে যিনি করেন ওনাকে ফাইল বলা হয়। ওই ফাইল সবসময় পেশ যুক্ত হয়। আপনারাও আদা মৌলবী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে একেবারে শর্টকাটে জেনে গেছেন, যে কোনো কাজ যিনি করেন উনি ফাইল। উনি কি? কাজটা হলো ফেল। কাজটা কি বলা হয়? ফেল বলে। আমরা বলি না ফেল, তো আরবিতে ব্যবহার, বাংলায় ব্যবহার করো ফেল। ফেল হলো কাজ, ফাইল হলো যিনি কাজটা করেন, আর মফউল হলো যেই কাজ করেন, যে জায়গায় করেন, যে সময় করেন, যার উপরে করেন। তো এখন জাল হাক্কা যদি বলেন তাহলে মাঝখানে কোনো একজন ব্যক্তি থাকতে হবে যিনি হকটাকে নিয়ে এসেছে, ফাইল। আর যদি হাক্কু বলেন তাহলে হক নিজে এসেছে। আর যদি বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারগুলো না জেনে আপনি যদি বক্তব্য দেওয়া শুরু করে দেন, কথা কর ঠিক কিনা জোরে করেন, কোরআন শরীফকে বিকৃত করে ফেলেন, হবে না। এজন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজ প্রথম শতাব্দীর মুজাদ্দিদ উনি। আমি আমার ব্রেনের ভিতরে ডুব মারছিলাম যে আমরা তো জানি হযরত ওমর হচ্ছেন দ্বিতীয় খলিফা। কততম খলিফা? দ্বিতীয় হযরত ওমর। প্রথম খলিফা সিদ্দিকে। এগুলো আমরা কিন্তু চর্চার অভাবে আমাদের অনেকে ঠাস করে মাথায় আনতে পারি না। প্রথম খলিফার নাম কি? জোরে বলেন না। দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, এই বেসিক নলেজ আমাদের থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর।
উনিও সাহাবী, উনি রাসূল পাকের সাথে বদরের যুদ্ধের থেকে শুরু করে ছিলেন সাথে। আর ওমর ইবনে আব্দুল আজিজ হলেন পঞ্চম খলিফা, খ্যাত প্রথম শতাব্দীর মুজাদ্দিদ। ওনার কথাও কিন্তু অনেক উঁচু পর্যায়ের মান রাখে। উনি বলছেন যে মান আমিলা বেগাইরে নাফসিন, কেউ যদি মান আমিলা বেগাইরে ইলমিন, কেউ যদি এলম ছাড়া আমল করে, কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু, সে যতটুকু না সঠিক করবে তার চেয়ে বেশি ভুল করে ফেলবে। বলে ইলম ছাড়া যদি কেউ আমল করে, সে যতটুকু না শুদ্ধ করবে তার চেয়ে বেশি বরবাদ করবে। কি করবে? বরবাদ। এজন্য ইলমে দ্বীন অর্জনের গুরুত্ব অপরিসীম। ঠিক কিনা জোরে বলে। এরপরে 2 নম্বরে যদি আমরা দেখি ইলমে দ্বীনের গুরুত্ব কি, কোরআন বলছে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হাবিব আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে গিয়ে বলছেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদাকে উন্নত করেছেন। শুধু ঈমান এনেছেন, ইলম শিখেন নাই, ঈমান ধরে রাখা কঠিন হবে। ঈমান এনেছেন, শুক্রবারে জুমার খুতবা ভালো মতো শুনেন নাই হুজুরের কাছে এসে, হ্যাঁ আপনি মাদ্রাসায় পড়তে পারেন নাই, অসুবিধা নেই, আপনি পড়তে পারেন নাই, এটা আপনার দুর্বলতা। এই নয় যে এটা মানে আপনি জীবনের জন্য শেষ হয়ে গেলেন, এমন না। আপনাকে ইসলাম আরো বহু সুযোগ দিয়েছে ইলমে দ্বীন শেখার। আপনাকে ইসলাম জুমার খুতবা দিয়েছে, ইসলাম কোরআনের তাফসীর মাহফিল দিয়েছে, আপনাকে ইসলাম আপনাকে দাওয়াতুল খায়ের দিয়েছে, ইসলাম আপনাকে 5 ওয়াক্ত নামাজের পর 5 বার উলামায়ে কেরামের সাথে কথা বলে কিছু কিছু শেখার সুযোগ করে দিয়েছে। আপনি তো মসজিদে শুধু নামাজ পড়তে আসবেন না, আপনি মসজিদে আসবেন অনেক কিছুর জন্য, নামাজও পড়বেন, আপনার অজানা জিনিস জানতে চাইবেন, একটা একটা শিখবেন, 5 ওয়াক্ত 5টা মাসলা শিখবেন, 10 ওয়াক্তে 10টা মাসলা শিখবেন, 100 ওয়াক্তে 100টা মাসলা শিখলে আপনি মোটামুটি বেসিক জ্ঞান অর্জন করে ফেলতে পারবেন। এই জন্য বলছেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত, যে ঈমান এনেছে এবং ইলমে দ্বীন অর্জন করেছে আল্লাহ তাদের মর্যাদাকে উন্নত করবেন। এটা হলো সূরা মুজাদালা আয়াত নম্বর 11। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ووادع العلم عند غير أهله كمقلد الخنازير جوهرا واللؤلؤ والذهب। নবীজি ইরশাদ করতে লাগলেন ইলম অর্জন করা প্রত্যেক মানুষের জন্য, মুসলিমের জন্য ফরজ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন অযোগ্য ব্যক্তির কাছে ইলম গচ্ছিত রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে দেখবেন যে অনেক ব্যক্তির কাছে ইলম আছে, ওই ব্যক্তি ওই ইলমের যোগ্য না, পারিবারিকভাবে তার মধ্যে সেই বড়ত্ব, সেই ওয়েট নাই। ইলমে দ্বীন শিখতে বলা হয়েছে জমিদারের পোলাদেরকে, কারণ যদি ভালো ফ্যামিলির পোলা না হয় ইলমে দ্বীনকে বিক্রি করা শুরু করবে, জান্নাতের টিকিট দিবে।
কথা কয় না, ঠিক আছে? আপনারা দেখতেছেন না কোরআন হাদিসকে বেশি ফেলতেছে প্রতিদিন, গাছতলায়, বাসতলায়, নদীর ধারে, রিক্সার উপর, সিএনজির উপর এক কাপ সার ভিতরে বিক্রি হয়ে যাচ্ছে। একটা বুট দিলে 18 কোটি মানুষের সব। আল্লাহু আকবার নাই? দুটা দিলে তার মানুষ এতটুকু বাংলাদেশে নাই, তো 36 কোটি লাগবে। এখন আমার ভারত চলে যেতে হবে সব আনার জন্য। এই যে কবরে নাকি 3টা প্রশ্ন, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, আছে না? 3টা প্রশ্নই নাকি রাজনৈতিক প্রশ্ন। এই যে বিষয়, এজন্য স্পষ্ট বলা হয়েছে হাদিসে, ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজিরিল জাওহার ওয়াল লুলু ওয়াজ যাহাব। অযোগ্য ব্যক্তির কাছে ইলম গচ্ছিত রাখা মানে শূকরের গলায় মণিমুক্তা খচিত স্বর্ণের হার পরিয়ে দেওয়া শামিল। বুঝতে পারছেন? অযোগ্য ব্যক্তির কাছে ইলমে দ্বীন গচ্ছিত রাখা। আপনারা ভয় পাবেন না, হক কথা যদি বলতে হয় মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে হক কথা বলতে গেছেন, জীবন এবং মৃত্যুকে যেটাই হবে সেটা নিশ্চিত করে গেছেন। এখানে কোতাকুতি করা যাবে না, আমতা আমতা করলে মুনাফিক বলতে হবে, ঠিক কিনা? ধরে কথা বলে মুনাফিক কাকে বলে? যে হক কথা বলার সময় এ কি মনে করতেছে, ও কি মনে করতেছে, এখানে এটা হবে কিনা, ওটাও হয় কিনা, এই গুতাগুতি যারা করে এগুলো মুনাফিক। আমরা কোরআন হাদিস অনুযায়ী বলতেছি স্পষ্ট। সহিহ হাদিসের মধ্যে আছে, ইজা জহরাতিল ফিতান, যখন ফিতনা প্রকাশিত হবে, ফালিয়ুজহিরিল আলিমা ইলমাহু। আল্লাহু আকবার জোরে বলেন না। ফালিয়ুজহিরিল আলিমু ইলমাহু, আলেমের উপরে ফরজ হয়ে যায় আলেম যেন তার ইলমকে জাহির করে, প্রত্যেকটা ফিতনার জন্য জবাব দেয়। ফামান লাম ইয়াফআল যালিকা, যদি কোনো আলেম জেনে শুনে চুপ থাকে, না বলে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং গোটা বিশ্বজগতের লানত, যেই আলেম দেখে শুনে জেনে হক কথা বলবে না। ঠিক কিনা? জোরে কথা বলে। বিশ্ববিখ্যাত আলেমরা জেলে গেছেন। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সম্রাট আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে বলতে গিয়ে ওনাকে জেলখানা বুক করতে হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলখানা বুক করতে হয়েছে। এভাবে বিশ্ববিখ্যাত ব্যক্তিদেরকে জালিম শাসকরা জেলখানায় নিয়েছে। এরপরেও তারা দমে থাকে নাই, কারণ দুনিয়াটা পুরোটাই তো জেল। কথা বলে না, ঠিক কিনা? জোরে বলে। পুরো দুনিয়াটা কি? জেলখানা। এখানে আপনি স্বাধীন কোথায়? স্বাধীনকে নিজেকে স্বাধীন কেন মনে করছেন? আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া সমস্ত মুমিনদের জন্য কারাগার। আপনার জন্য মুক্তি হলো কবর, হাসর, জান্নাত। এই জন্য আমতা আমতা করা যাবে না, কোতাকুতি করা যাবে না হক কথা বলার সময়, এবং হক কথাকে সাপোর্ট করার সময়ও কোতাকুতি করা যাবে না। সিদ্দিক আকবরের 2টা গুণ যার কাছে থাকবে না, সে কখনো আল্লাহর সান্নিধ্য পাবে না। একটা হলো সাদেক, একটা মুসাদ্দেক। সাদেক মানে সত্য বলা, মুসাদ্দেক মানে সত্যকে সত্য বলে মেনে নেওয়া। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন।
জীবন মৃত্যু আল্লাহর হাতে। আমি তো কালকে রাতে মরে যেতাম, কালিমা অলরেডি পড়ে ফেলেছিলাম। এই ফরাজির ইমার্জেন্সিতে ভর্তি হয়ে গেছি রাত্রে। কদিন আগে দেখেন না, এক হুজুর স্টেজে মারা গেছে ওয়াজের মাঝখানে। এই তো জীবন। এই জীবনে এতজনকে খুশি করে লাভ কি? খুশি একজনকে করি, ঠিক কিনা? জোরে কথা বলেন। ডাল ভাত খাওয়ার জন্য কয়জনকে খুশি রাখতে হয়? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। কোন এমন অযোগ্য ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অযোগ্য ব্যক্তির কাছে ইলম গচ্ছিত রাখা। এজন্য আগের যুগের উস্তাদরা ছাত্রদের শিক্ষা দেওয়ার সময় তার পরিবার, তার বংশ, তার বাবা মা সবকিছু দেখত। কোন বংশের ছেলে সে, তার বাপ কি মা কি। অযোগ্য ব্যক্তির কাছে ইলম গচ্ছিত রাখা, শূকরের গলায় মণিমুক্তা খচিত স্বর্ণের হার পরিয়ে দেওয়া শামিল। এ কথা আমার নয়, এ কথা নবীর, ঠিক কিনা? জোরে কথা বলে। এটা আপনাদের বহু প্রশ্নের উত্তর হয়ে গেছে এই হাদিসের মাধ্যমে। আপনাদের বহু প্রশ্নের উত্তর হয়ে গেছে। যারা হক্কানি আলেম, রব্বানি আলেম, দ্বীনি আলেম, যারা আল্লাহ এবং রসুলের ভয়ে ইলম চর্চা করে এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট রাখার জন্য ইলম চর্চা করে, তারা কখনো নিজের ইলমকে যেখানে সেখানে 10 টাকার মধ্যে বিক্রি করবে না, ঠিক কিনা? জোরে কথা বলে। এরপর আমার নবী ইরশাদ করতে লাগলেন, ওয়ান ইব্রাহিম ইবনে আব্দুর রহমান الجزري قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف أدوله ينفون عنه تحريف الغالين وانتهال المبتلين وتابيل الجاهلين رواه البيهقي। হযরতে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান উজরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, প্রত্যেক পরবর্তী দলের উত্তম লোকগণই এই ইলম গ্রহণ করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক পরবর্তী দলের উত্তম লোকেরাই কারা? উত্তম লোকেরাই এই ইলম গ্রহণ করবে, যারা এটা হতে সীমা লঙ্ঘনকারীদের রদবদল, বাতিল লোকদের মিথ্যারোপ এবং অজ্ঞ মূর্খদের ব্যাখ্যা বিশ্লেষণ দূর করে দেবে। আমার নবী বলেছেন, প্রত্যেক উত্তমদের শুরুর লোকেরাই ইলমে দ্বীন শিখবে এবং তারা এই জ্ঞানের মাধ্যমে সীমা লঙ্ঘনকারীদেরকে প্রতিবাদ করে জবাব দেবে। ইলমে দ্বীন শিখার উদ্দেশ্য কি? 3টে উদ্দেশ্য হাদিসের মধ্যে এসে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এক হলো তাহরিফুল গালিন, সীমা লঙ্ঘনকারীদের রদবদল করে দেওয়া। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে ইলম দিয়ে আটকে দেওয়া, ঠিক কিনা? জোরে কথা বলেন। 2 ওয়া ইনতিহালাল মুবতিলিন, এবং বাতিল লোকদের মিথ্যারোপ, বাতিলদের মিথ্যুক বলে সাব্যস্ত করে দেওয়া। 3 ওয়া তাবিলাল জাহিলিন, মূর্খদের ব্যাখ্যা বিশ্লেষণকে সম্পূর্ণরূপে নাকচ করে দিয়ে হক কথাকে দুনিয়ার সামনে প্রকাশ করে দেওয়া, ঠিক কিনা? জোরে কথা বলে। আপনি ইলমে দ্বীন শিখে করে নিয়ে বসে থাকলে হবে না। ইলমে দ্বীন যারা শিখবে তারা মূলত তলোয়ার রেডি করে নাই, ইলমের মাধ্যমে জিহাদের মাঠে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। যে জিহাদের মাধ্যমে সীমা লঙ্ঘনকারীদেরকে আটকে দেবে, বাতিলদেরকে মিথ্যুক বলে দুনিয়ার সামনে প্রমাণ করে দেবে, এরপরে জাহেলদের কথাগুলোকে দুনিয়াবাসীর সামনে মিথ্যা কথা বলে সত্যকে প্রকাশিত করে দেবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার নবী বলেছেন,
এগুলো হচ্ছে প্রত্যেক দলের উত্তম ব্যক্তিদের কাজ, প্রত্যেক পরবর্তী প্রজন্মের উত্তম ব্যক্তিদের কাজ। তার মানে প্রত্যেক প্রজন্মে ওই ব্যক্তিরাই উত্তম যারা ইলমে দ্বীন শিখেছে। আমি অবশ্যই আমার বাবার প্রজন্মে, ধরেন আমার বাবার প্রজন্মের, আমার বাবার বন্ধুদের মধ্যে আমি তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করি যারা মুহাদ্দিসে আজম, কথা বলে না ঠিক কিনা, যারা মুফতি আজম, যারা বিশ্ববিখ্যাত আলেম। আমার দাদার প্রজন্মে যান, আমার আব্বার মুরব্বী উস্তাদদের প্রজন্মে গিয়ে অবশ্যই 50 জন দাঁড়িয়ে থাকলে আমি সবার আগে গিয়ে সালাম করব খতিবে বাংলার আল্লামা জালালউদ্দিন আল কাদেরীকে। আমি সবার আগে গিয়ে সালাম করব শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমিকে। এটা কেউ নিষেধ করবে না, কারণ যিনি ইলমে দ্বীন অর্জন করেছেন তিনি অবশ্যই সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক কিনা জোরে কথা বলে। এটা কোরআন এবং হাদিস বলেছে। আমার বাড়ির এক অনুষ্ঠানে এক ইঞ্জিনিয়ার বলতেছিল যে আলেমদের উদ্দেশ্যে, বলে আমার লেভেল আপনারা জানেন না। কি বলছে? আমার লেভেল আপনারা জানেন না। তখন আমি বললাম, ভাই জানবো কিভাবে? আমি যত কিতাব পড়ছি কোথাও আপনার লেভেল তো লেখা নেই, সব জায়গায় আমার লেভেল লেখা আছে। একটা কথা বলেছি শেষ, আমি বুখারীতে আপনার লেভেল খুঁজে পাই নাই, মুসলিমে পাই নাই, আবু দাউদে পাই নাই, তিরমিজিতে পাই নাই, ইবনে মাজায় পাই নাই, কোরআনের কোন তাফসীরের কিতাবে পাই নাই। সব জায়গায় খালি আলেমের লেভেল, আলেমের লেভেল, আলেমের লেভেল, আলেমের লেভেল। আপনি যদি নিজের লেভেল প্রমাণ করতে চান তাহলে ইলমে দ্বীন শিখে আসেন। কথা কর, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপরে আমার নবী ইরশাদ করতে লাগলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আল্লাহ যার ভালো করতে চায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে নামাজের আগে জিলাপি দিতে পারবো না, এই নিয়ম তো মসজিদে নাই। আমরা আপনাদেরকে জিলাপি দেব নামাজের পরে। আপনারা দুর্বল হয়ে গেছেন কেন? যারা, যেই ব্যক্তির উন্নতি আল্লাহ চায়, যেই ব্যক্তির কল্যাণ আল্লাহ চায়, যেই ব্যক্তির নেক আল্লাহ চায়, যেই ব্যক্তির ভালো করতে আল্লাহ চায়, আল্লাহ তাকেই ইলমে দ্বীন দান করেন। আমার তো মনে হচ্ছে আজকে জুমার পর থেকে আপনারা সবাই তাহিরিয়াতে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে মূল্যায়ন বোঝানো হয় নাই। হয়তো আপনি যখন মাদ্রাসায় ছাত্র জীবনে ছিলেন আপনাকে এভাবে করে কেউ বুঝায় নাই, বুঝলে আপনি নিশ্চিত মাদ্রাসায় পড়তেন। এখন অনেকে আফসোস করে, হুজুর জানতাম না, মনে করেছিলাম ডাক্তার হয়ে যাব, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ডাক্তার হন, আলেম হয়ে ডাক্তার হওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন না? আলেম হয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, আলেম হয়ে ব্যবসায়ী হওয়া যায়, আলেম হয়ে পলিটিশিয়ান, রাজনীতিবিদ হওয়া যায়, কোনো অসুবিধা নাই। তবে আগে যদি আলেম হয়ে যান, ডাক্তার হয়ে হাসপাতালে আইসিইউতে রেখে আর বিল তোলা যাবে না। আগে যদি আলেম হয়ে তারপর ইঞ্জিনিয়ার হতেন তাহলে সেতুর মধ্যে লোহার জায়গায় বাঁশ দিতেন না। আগে যদি আলেম হওয়ার পরে ব্যারিস্টার হতেন তাহলে কোর্টে গরিবের পোলার বিরুদ্ধে মামলা লড়তেন না, ঠিক কিনা জোরে বলেন? আগে যদি আলেম হয়ে তারপরে যদি মাস্টার হতেন তাহলে পরীক্ষার হলে দুর্নীতি করতেন না। আগে যদি আলেম হয়ে তারপরে যদি সরকারের বড় পোস্টে যেতেন তাহলে ঘুষ নেওয়ার আগে হাত 50 বার কাঁপতো, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আগে ইলমে দ্বীন শেখার দরকার ছিল। তারপরে জেলানে ইচ্ছা যান, সেখানে এটা খুশবু ছড়াবে। যেন আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, আমি প্রিলি দিয়েছি, পরে রিটার্ন ভাইবা যাবো আর কি। কিন্তু আমার আব্বা বলে, না, তোমার
বিশেষ ক্যাডার হওয়ার দরকার নেই, আমাকে ওই দিকে যেতে দেয় নেই। যদি আমি বিশেষ ক্যাডার হয়ে যেতাম কোনো কারণে হয়তো, তাহলে আমার ইলমে দিন আমি ওখানে ওখানে ছড়াইতে পারতাম। তবে একটা পাহাড়ে থাকতাম আর কি, কোনো এক জায়গায়, সারা বাংলাদেশ ঘুরতে পারতাম না তখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তো প্রত্যেকটা ব্যক্তি, পাকিস্তানে একটা জিনিস দেখলাম যে পুলিশের, সেনাবাহিনীর, র্যাবের, সচিবদের, প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে বিশ্ববিখ্যাত যে আলেম পাকিস্তানের, ওই ধরনের শ্রেষ্ঠ আলেমকে এনে প্রথম ট্রেনিং, গুলি কেমনে চালাবো সেটা না, প্রথম ট্রেনিং তাকওয়ার ট্রেনিং দেওয়া হয়। রাজা সাকিব মুস্তাফাভি একজন বিশ্ববিখ্যাত স্কলার পাকিস্তানে আছে, ওনাকে আমি বেশিরভাগ সময় দেখছি মাহফিল করতেছে সেনাবাহিনীকে নিয়ে, পুলিশকে নিয়ে, র্যাবকে নিয়ে, বা ওই দেশের ডিফেন্স যারা আছে তাদেরকে নিয়ে। কেন? তাদেরকে আগে বোঝাচ্ছে যে এই জিম্মাদারি আল্লাহ দেওয়া, এই দায়িত্বের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। এভাবে যদি 10-20টা ক্লাস শুধু কোরআন হাদিস থেকে নেওয়া হয় কোন একজন সরকারি দায়িত্ববানদেরকে নিয়ে, তাহলে আমার বিশ্বাস যে ওনাদের ভিতরে যদি কবর হাসরের ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া যায়, দেশ এমনি জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? ইলমে দ্বীনের খুশবুটা এমন খুশবু। শেষ হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. الله أكبر الله أكبر. হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার দয়াল নবী ইরশাদ করতে লাগলেন, যেই ব্যক্তি ইলম তালাশ করার জন্য পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এরপর আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. যেই ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য বের হয়েছে, যতক্ষণ পর্যন্ত সে ঘরে আসবে না, সে আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায়। বাস, সময় আমরা শেষের দিকে। আপনাদেরকে গত জুমাতে কিছু অনুরোধ করেছিলাম যে পারলে সাথে করে কিছু নিয়ে আসবেন মসজিদের জন্য। আপনারা যারা যারা কিছু এনেছেন একটু হাত তুলবেন, জাস্ট গিয়ে আমাদের দায়িত্ববানরা দিয়ে আসবে। যাই হোক, আপনারা আমাদের মসজিদের জন্য হাতকে প্রসারিত করবেন। মসজিদের কাজ চলছে, মসজিদের খেদমত মসজিদের জন্য আপনারা দিয়ে যাবেন। এগুলো চাওয়া আপনাদের কাছ থেকে, এটা আপনার দায়িত্ব হিসেবে করছি, কিন্তু আপনার নিজ দায়িত্ব হচ্ছে আমাদেরকে এসে বলা যে হুজুর নেন, তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি নেন, আল্লাহর ব্যাংকে জমান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।